কালকে বললাম না ২ রকমের পিঠে বানিয়েছিলাম, মুগের পুলিও বানিয়েছিলাম। মাঝে, মাঝে কিছু ভালো জিনিস খেতে গেলে একটু ধৈর্য ধরে কষ্ট তো করতেই হয়। সেরকমই এটা বানাতেও আমার সেই অবস্থাই হয়েছিল। ১ম এই একটা বাটিতে মাপ করে ১ বাটি মুগ ডাল ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। তারপরে ভালো করে ধুয়ে সামান্য নুন আর ১ বাটি জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সেদ্ধ হয়ে গেলে পরে আবারও সেই একই বাটির মাপে ১ বাটি চালের গুঁড়ো দিয়েছি। যদি জল বেশি দাও তখন আবার চালের গুঁড়ো বেশি লাগবে। তাই জলটা অবশ্যই বুঝে দেবে। এবার এর মধ্যে একটু ঘি দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। এমনই অবস্থা একবার আমি গেছি মাটিতে, একবার এসেছি কিচেনে। আমার অবস্থা সত্যিই খারাপ। যাই হোক সেখান থেকে এবার আমি ছোট, ছোট রুটির মতো পোরশন নিয়ে এবার এটাকে ঠিক যেভাবে পুর ভরি সেইভাবে পুর ভরে এটাকে সাইড থেকে সিল করে দিয়েছি। তারপর রোল করে এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। বানানোটা কিন্তু খুব একটা কঠিন কাজ নয়। কিন্তু ওই সবকিছু জোগাড়যন্ত্র করাটাই একটা ব্যাপার। এইভাবে সবকটা বানিয়ে নেওয়ার পর তেলের মধ্যে এগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে রেখেছি। তেলটা কিন্তু মিডিয়াম গরম রেখো। খুব হাই ফ্লেমে রাখলে আবার বাইরেটা লালচে হয়ে যাবে। সবকটা ভেজে তুলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ কিরকম লালচে করে তুলে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে ১ বাটি চিনি দিয়েছি, সাথে দিয়েছি ২ থেকে ৩ চামচ জল। মিষ্টির শিরাটা যখন চিনি গলে একদম সাদাটে হয়ে আসবে তখন এর মধ্যে সবকটা মুগপুলি দিয়ে ভালো করে চিনির একটা কোটিং করে নিয়েছি। এই নোনতা মিষ্টি মুগপুলিগুলো কিন্তু আমার দারুণ লাগে। তোমাদের কিরকম লাগলো রেসিপিটা আমাকে কিন্তু অবশ্যই জানিও।